আমার আপনার হিসাব যার সামনে দিতে হবে তিনি হলেন আহকামুল হাকিম, পৃথিবীর সাধারণ কোন বিচারক নন, তিনি হলেন সকল বিচারকের শ্রেষ্ঠ বিচারক। তিনি হলেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, যিনি দৃশ্য অদৃশ্য সব কিছু যিনি জানেন। আমার নবী নামাজের মধ্যে বিশেষ করে নফল নামাজ তিনি সিজদায় গিয়ে একটা দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। হে আল্লাহ, তুমি যখন আমার হিসাব নিবা তখন হিসাবটাকে একটু সহজ করে দিও। হযরত আয়েশা বললেন, তাহলে আচ্ছা ঠিক আছে, সহজ হিসাব মানে কি? সহজ হিসাব মানে হলো আইয়ানজুরা ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজ, রবের সামনে তার জীবনের হিসাবের যে ফিহরিস্ত, তার যে কিতাব আমলনামার বই সেটা খোলা হবে। আমার আল্লাহ তাকাবেন, দেখবেন, দেখার পরে আল্লাহ বলবেন, দুনিয়াতে আমি তোমার অপরাধ ঢেকে রেখেছিলাম, আজকেও আমি তোমার অপরাধ পৃথিবীর কাউকে জানতে দিব না, এই জন্য আমি আড়াল করেছি তোমার। আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিলাম, হিসাব নিলাম না, অপরাধ তোমার অনেক, এগুলো মাফ করে দিলাম, তবে ভালো কাজ যেগুলো করেছো এটার জন্য আমি তোমাকে জান্নাত দান করব। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, কাফেরদের কোন হিসাব আল্লাহ নিবেন না, বিনা হিসাবে তাকে জাহান্নামে পাঠিয়ে দেবেন। প্রশ্ন হলো যে এই যে ভালো কাজগুলো করেছে, আল্লাহ বলেন ঈমানবিহীন এই ভালো কাজগুলোর দাম নাই। দামি দামি বস্তু যখন ডেট এক্সপায়ার হয়ে যায় তখন এটা কোনো মূল্য থাকে না। ঠিক তদ্রুপ কেউ যদি ঈমানবিহীন সাদাকা নিয়ে যায়, ঈমানবিহীন নামাজ নিয়ে যায়, ঈমানবিহীন মানুষের কল্যাণে কাজ করা নিয়ে যায়, এগুলো আমার আল্লাহ ওজনই করবেন না। আল্লাহ বলেন, ফাম্মান তাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুল হামিয়া। যার আমলনামা নেক আমলের পালাটা ভারী হবে সে প্রথমেই ফি আইশাতির রাদিয়া, জান্নাতি নাজুনি আমতের মধ্যে প্রবেশ করবে। আর নেক আমলের পালা যদি হালকা হয় তাহলে তাকে কোথায় যেতে হবে? হাবিয়া নামক জাহান্নামে যেতে হবে। সম্মানিত হাজিরিন, আজকের জুমা যদি রমাদান 29 হয় তাহলে সম্ভবত আজকের জুমাই শেষ। আর যদি সৌভাগ্যক্রমে রমাদান 30 দিনের হয় তাহলে হয়তো আরেকটি জুমা আমরা পাব। অনেক দিক থেকে আজকের জুমা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যদি এটাই শেষ জুমা হয় রমাদানের, তাহলে হতে পারে এটাই আমাদের জীবনের রমজানের শেষ। আগামী রমাদান যদি আমাদের নসিবে থাকে তাহলে পেতে পারি, আর না থাকতে নেই। সার্বিকভাবে আজকের জুমা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এজন্য আমি যে কোনো ব্যবসা, চাকরি, একজন মানুষ সফল যারা হন তারা নিজের জীবনকে নিয়ে একটু হিসাব নিকাশ করেন। আমি আজকে আপনাদেরকে হিসাব সম্পর্কে কিছু আলোচনা করব। হিসাব আমরা যারা মুমিন, আমাদের যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের মতো দামি মহান দৌলত দান করেছেন, আমরা সকলেই বিশ্বাস রাখি, বিশ্বাস করি যে আমাদের এই জীবনটাই শেষ জীবন নয়, বরং আরেকটা জীবন আমাদের জন্য অপেক্ষমান। পরকালীন জীবন আমাদের সামনে অপেক্ষমান এবং সেটাই হলো আসল জীবন। কুরআনুল কারীম
সূরাতুল আনকাবুত আল্লাহ বলে দিয়েছেন যে পৃথিবীর যে জীবন তোমরা যাপন করছো এই জীবনটা আসল নয়, আসল জীবন হলো ওয়া ইন্নাদ দারাল আখিরাত লাহিয়াল হায়াওয়ান, পরকালীন জীবনটাই হলো আসল জীবন, পরকালীন জীবনটাই হলো মূলত জীবন। কারণ ওই জীবনের শুরু আছে, শেষ নেই। এই জীবন অনেকে উপার্জন করে নিজে ব্যবহার করতে পারে, কিন্তু ওই জীবনটা হলো উপার্জন এই জীবনে আর ভোগ করবে ওই জীবনে। এই জন্য ওই জীবনটা হলো আসল জীবন, যার শুরু আছে কিন্তু শেষ নেই। পরকালীন জীবনটা এর তিনটা ধাপ আছে। একটা হলো কবর, আরেকটা হলো হাসর, এরপরের সর্বশেষ ধাপ হলো যেটা পুলসিরাত বলে আমরা বলি। তবে হাসরের দিনটার অনেকগুলো নাম আমরা কোরআনে বলেছি। যেমন হাসর দিনেরকে ইয়াউমুল হাসর, হাসর মানে সমবেত হওয়ার দিন। যেহেতু এই দিনে সবাই সমবেত হবে, এমন কেউ নাই যে ওই দিন অনুপস্থিত থাকতে পারবে, কোন অজুহাতেই অনুপস্থিত থাকতে পারবে। সকলে সমবেত হবে, সকলে একত্রিত হবে। সেই জন্য কিয়ামত দিবসের একটি নাম হলো ইয়াউমুল হাসর। কিয়ামত দিবসের আরেকটি নাম হলো ইয়াউমুল ফাসল। ফাসল মানে হলো পৃথক করার দিন। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ভালো এবং মন্দকে পৃথক করে দিবেন। কিয়ামত দিবসের আরেকটি নাম হলো ইয়াউমুদ্দিন, এই ইয়াউমুল জাযা, মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবস। সেদিন পৃথিবীর প্রতিটি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান দিবেন। কিয়ামত দিবসের আরেকটি নাম হলো ইয়াউমুল হাসরা, আফসোস, পরিতাপের দিন হচ্ছে কিয়ামত। যারা ভালো আমল কম নিয়ে উঠবে তারা আফসোস করবে কি করলাম, আর যারা ভালো আমল অনেক নিয়ে যাবে তারা জান্নাতি নিয়ামত পেয়ে আফসোস করবে, হায় এতটুকু আমলে যদি এত প্রতিদান, তাহলে আরেকটু আমল যদি করতে পারতাম। কিয়ামত দিবসে সবাই আফসোস করবে। এই জন্য সূরা মারইয়ামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটার নাম রেখেছেন ইয়াউমুল হাসরা। এর আরো অনেক নাম আছে, ইয়াউমুল কিয়ামা, আল কারিআ, আল হাক্কা, আল গাশিয়া, আস সাফা, অনেকগুলো নাম আছে কিয়ামত। কিয়ামত দিবসের অনেক নাম সমূহের মধ্যে একটি নাম হলো ইয়াউমুল হিসাব। সেই দিনের নাম হচ্ছে সেটা হিসাবের দিন। সেদিন পৃথিবীর সকল মানুষের কাছ থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন হিসাব। যারা হিসাবের সাথে আমরা সংশ্লিষ্ট, আমরা জানি 2, 4, 5, 10 বছরের হিসাব জমা পড়লে দেওয়াটা কত কঠিন। লোকটা শতভাগ সৎ, তার মধ্যে আমানত নষ্ট করার কোন চরিত্র তার মধ্যে, কিন্তু যদি মালিক বলেন আমাকে গত 20 বছরের পুরো হিসাবটা দাও, এবার ঘুমের খবর নেই, খাওয়ার খবর নেই। আমরা বলে থাকি এতদিনের হিসাব কিভাবে দেব? একটা সামান্য একটা ব্যবসা প্রতিষ্ঠানের একটা ছোট একটা অংশ হিসাব। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন 80 বছরের হিসাব চান, এবং 80 বছরের 24 ঘন্টা সময়, প্রতিটা ঘন্টার, প্রতিটা মিনিটের, প্রতিটা সেকেন্ডের হিসাব আল্লাহ চাবেন, এবং আল্লাহ সেই হিসাব গ্রহণ করবেন। পৃথিবীর সকল মানুষকে হিসাব দিতে হবে।
কোরআনে কারীমের সূরাতুল গাশিয়া অনেক আয়াত আছে, আমি দুটো আয়াত শুধু বলবো। সূরাতুল গাশিয়ার শেষের দুই আয়াত 25 এবং 26। আল্লাহ বলেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সকলকে আমার কাছে ফিরে আসতে, আমি সকলকে আমার আদালতে উপস্থিত হব এবং তাদের প্রত্যেককে হিসাব দিতে হবে, এবং এই হিসাব গ্রহণের দায়িত্ব আমি রব আমার কাঁধে রেখেছি, আমি সকলের হিসাব নিব। এটা হলো সূরাতুল গাশিয়ার সর্বশেষ দুটি আয়াত। সূরাতুল আনবিয়ার প্রথম আয়াত আল্লাহ বলেন, ইকতারাব লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। আল্লাহ বলেন, মানুষের যে হিসাব আল্লাহ দিবেন, সেই হিসাব নেওয়ার এবং দেওয়ার সময় খুবই সন্নিকট, খুব কাছে। অথচ মানুষ উদাসীন হয়ে পড়ে, মানুষ গাফেল। তাকে যে এই হিসাবটা দিতে হবে এই বিষয়ে কেউ জানেই না, কেউ জানলেও তার আচরণে এটা বোঝা যায় না যে তাকে হিসাব দিতে হবে এবং সে হিসাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। দুনিয়ার সামান্য একটা হিসাব, আগেই বলেছি, 5-10 বছর, 20 বছর, 30 বছরের হিসাব চাইলে একজন সৎ মানুষ, একজন বিচক্ষণ মানুষ, একজন সুশিক্ষিত মানুষ, একজন দায়িত্বে একনিষ্ঠ মানুষ, সব গুণ তার মধ্যে থাকার পরেও তার অবস্থা বেগতিক হয়ে গেছে। কার সামনে হিসাব দিবে? তার বসের সামনে, তার মালিকের সামনে, অথবা তার থেকে ঊর্ধ্বতন কোন দায়িত্বশীলের কাছে হিসাবটা দিতে হবে। এই হিসাবটা দেওয়া কত কঠিন। যদি কেউ এমন পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকেন, আপনারা এটা ভালো করে উপলব্ধি করতে পারছেন হিসাব দেওয়াটা কত কঠিন। অথচ যার কাছে হিসাব দিচ্ছি, উনি হয়তো হিসাব করেছেন, তার কাছে 20 বছরের হিসাব নাই, তাকে কোনোভাবে বুঝ দেওয়ার সুযোগ আছে, অনেকভাবে বোঝানোর সুযোগ আছে। কিন্তু আমাকে আপনাকে জীবনের হিসাব যেটা দিতে হবে, 90 বছরের হিসাব যেটা দিতে হবে, 60 বছরের হিসাব যেটা দিতে হবে, সেটা এমন একজনের সামনে যিনি হলেন মালিকুল মুলক। আপনারা আশা করি আমার থেকে এগুলো ভালো জানেন। আমি দেখেছি অনেক সময় বড় ব্যক্তিদের সামনে কথা বলতে যায়, ভুলে যায়। আপনি এটা বললেন তো ভাই, ওনার সামনে কথা বলা যায়? এত বড় মানুষ, অনেক কিছু আমি দেখেছি। সাবেক একজন প্রাইম মিনিস্টার রাজনৈতিক ভাষণ দিবেন, ওখানে আরেকজন ব্যক্তির নাম বলবো না, একেবারে ছাত্ররা যেভাবে পড়ে, কবিতা পড়ে, মুখস্থ করে, মানে বক্তব্য ঠিক এইভাবে করে বারবার দেখছি। অনেক বছর আগের কথা বলছি, আমি খুব অবাক হয়ে গেলাম। সুশিক্ষিত মানুষ, ভালো আলোচক, তিনি এইভাবে করে প্র্যাকটিস কেন করছেন? তো আমি কৌতূহল বশত তাকে প্রশ্নই করলাম যে আপনি তো ভালো আলোচনা করেন, এগুলো কি? না, ওনার সামনে বক্তব্য দিতে গেলে প্রস্তুতি অনেক বেশি লাগছে, কারণ আমি আগে পরে অনেক কিছু বলার নিয়তে দাঁড়াইছি, ভুলে যাই। আমার আপনার হিসাব যার সামনে দিতে হবে, তিনি হলেন আহকামুল হাকিম। পৃথিবীর সাধারণ কোন বিচারক নন, তিনি হলেন সকল বিচারকের শ্রেষ্ঠ বিচারক।
তিনি হলেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, যিনি দৃশ্য অদৃশ্য সবকিছু যিনি জানেন। যিনি হচ্ছেন মালিকুল মুলক, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। তিনি হলেন সকল বাদশার বাদশা, বাদশাকে, দুনিয়ার বাদশাকে যিনি বাদশা বানান, যিনি ফকির বানান, যিনি উঠান, যিনি নামান, তার সামনে হিসাব। এক হলো সারা জীবনের হিসাব, আরেকটা হলো রব্বুল আলামিনের সামনে হিসাব। এটা আমি আপনি যতটা স্বাভাবিক মনে করি, আমি জানি না যে আমরা কতটা স্বাভাবিক মনে করি। যদি এটাকে অস্বাভাবিক এবং খুবই গুরুত্বপূর্ণ মনে করতাম, তাহলে আমাদের চলাফেরা, আচার আচরণ এমন থাকতো। যারা আমার আল্লাহর এই কথাগুলো ভালো করে হৃদয়ঙ্গম করেছেন, বুঝেছেন, তাদের জীবনগুলো দেখলে অত্যন্ত অবাক লাগে যে তারা এই দিনটাকে এত এত ভয় কেন করে, কিভাবে সম্ভব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর কথা পৃথিবীতে সবথেকে ভালো বুঝেছেন যিনি, তিনি হলেন প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী হিসাবকে খুব ভয় পেতেন। ভালো করে বুঝবেন, আমাদের নবী, প্যারা নবী, তিনি হলেন ইমামুল আম্বিয়া, সকল নবী এবং রাসূলদের ইমাম, ইমামুল আসফিয়া, পৃথিবীর যত মুত্তাকি মানুষ আছে, আল্লাহভীরু মানুষ, তাদের সরদার, যিনি আমার আল্লাহর পক্ষ থেকে এমন সুসংবাদ পেয়েছেন পৃথিবীর কেউ এই সুসংবাদ পায়। গতকাল কি মাত্র তেলাওয়াত করেছি সালাতুত তারাবিতে সূরা ফাতহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফির লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখখারা ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما। তাফসীর করার সুযোগ নেই, শুধু এতটুকু বলি, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল নবী রাসূলকে আল্লাহর নাফরমানি থেকে তাদেরকে হেফাজতে রেখেছে। তারা আমার আপনার মতো নাফরমানি করতেন না। কখনো অসুন্দর কাজ, অসমীচীন কাজ তাদের মাধ্যমে প্রকাশ পেয়েছে, তা আল্লাহর অবাধ্যতা তারা করে। কোন নবী, সেটা আরেক আলোচনার বিষয়। তথাপিও কোন নবী অপরাধ করেননি, নাফরমানি যেটাকে বলে অবাধ্যতা, আল্লাহ পাকের অবাধ্যতা করেনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর নাফরমানি, অবাধ্যতা করার প্রশ্নই ওঠে না। সেই নবীকে আল্লাহ বলছেন, হে নবী, যদি কখনো কোনো অসুন্দর, অসমীচীন কথা কাজ আপনার মাধ্যমে প্রকাশ পেয়েও যায়, আপনি টেনশন করবেন না। অতীতের যত অসুন্দর, অসমীচীন কাজ আপনার মাধ্যমে প্রকাশ পেয়েছে, সেটা তো আমি ক্ষমা করেছি। ভবিষ্যতেও যদি কিছু করেন, সেটাও আমি অগ্রিম ক্ষমা করছি। শুধু তাই নয়, তিনিই তো হলো অপরাধীদের একমাত্র কিয়ামত দিবসে অপরাধীদের জন্য একটা পানাহাগার, আশ্রয়ের জায়গা। তিনি সুপারিশ করে অসংখ্য অগণিত অপরাধী মুমিনদেরকে আল্লাহর জান্নাতে নেওয়ার ব্যবস্থা করবেন। সেই নবী তাই নামাজে দোয়া করেন। হাদিস শরীফের মধ্যে আসছে, মুসনাদ আহমদ এবং ইবনে খুজাইমা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, সামিআতু رسول الله صلى الله عليه وسلم يقول في بعض صلاته اللهم حاسبني
حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا قلت يا نبي الله ما الحساب اليسير قال أن ينظر في كتابه فيتجاوز عنه আয়েশা বলেন আম্মা জান আয়েশা বর্ণনা করেন যে আমি নবীকে প্রায় নামাজে একটি দোয়া করতে শুনি আমার নবী নামাজের মধ্যে বিশেষ করে নফল নামাজ তিনি সিজদায় গিয়ে একটা দোয়া করতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা আজকে যারা আপনারা নামাজ পড়তে এসেছেন সকলে এই দোয়াটা মুখস্থ করে নেবেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা হে আল্লাহ তুমি যখন আমার হিসাব নিবা তখন হিসাবটাকে একটু সহজ করে দিও দোয়ার অর্থ হলো হে আল্লাহ তুমি যখন আমার হিসাব নিবা তখন হিসাবটাকে একটু সহজ করে দিও কঠিন হিসাব আমার হিসাবটাকে কঠিন করে প্রায় সময় নবীজি নামাজের মধ্যেই দোয়া করেন আম্মা জান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে দুটো প্রশ্ন এক নম্বর প্রশ্ন হলো আপনি সহজ হিসাব যেন আল্লাহ নেন এই দোয়াটা কেন কি কারণে এই দোয়া করেন আর দুই নম্বর প্রশ্ন হলো সহজ হিসাব মানিক সহজ হিসাব আল্লাহ যেন নেন এটা আপনি কেন এই দোয়াটা করেন আর দুই নম্বর হলো সহজ হিসাবের মানিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের এই হাদিসের বর্ণনাকারী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হযরত আয়েশা বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম প্রশ্নের জবাব দিলেন লাইসা আহাদুন ইউহাসাবু ইল্লা যানাত মান নুকিশাল হিসাব হালাক রাওয়াহু মুসলিম প্যারা নবী বললেন দেখো আয়েশা আমি কেন এই দোয়া করি জানো আমার আল্লাহ যদি কারো হিসাব ঠিকমতো নেন যাচাই বাছাই করে তাহলে পৃথিবীর এমন কোন মার সন্তান নেই যে সন্তান আর আল্লাহর সামনে তার জীবনের হিসাব দিতে পারে এমন কেউ এটা কেন করেছো জবাব দিতে পারবে না ওটা কেন করো নাই উত্তর নেই কারণ হিসাব নিলেই ধ্বংস অনিবার্য যেহেতু হিসাব নিলেই ধ্বংস অনিবার্য এই জন্য আমার প্রথম কথা হলো আল্লাহ হিসাব সহজ করেন আমি হিসাব টিসাব দিতে পারবো হিসাব নিলেই ধ্বংস অনিবার্য এই জন্য আমি এই দোয়াটা করি হযরত আয়েশা বললেন তাহলে আচ্ছা ঠিক আছে সহজ হিসাব মানে কি সহজ হিসাব মানে হলো রবের সামনে তার জীবনের হিসাবের যে ফিহরিস তার যে কিতাব আমলনামার বই সেটা খোলা হবে আমার আল্লাহ তাকাবেন দেখবেন দেখার পরে তার যত অপরাধ আছে জিজ্ঞেস করবেন কি এটা করছিলি কাহা করছি এটা করেছিলে কাহা করেছি আল্লাহ যখন সহজ হিসাব যাদের দিবেন তাদেরকে পর্দার আড়ালে নিয়ে যাবেন জনসম্মুখে হিসাব নেবেন পর্দার আড়ালে নিয়ে এরপরে জিজ্ঞেস করবে কি তুমি কি ওই কাজটা করেছিলে হ্যাঁ করেছি তখন আল্লাহ বলবেন আমি তো তোমার অপরাধগুলো পৃথিবীতে ঢেকে রেখেছিলাম কেউ জানতো না তোমার অপরাধ আমি আজকে পর্দা দিয়ে
তোমাকে ঢেকে রেখেছি যাতে করে আজকেও কেউ না জানে তোমার অপরাধের কথা। وأنا أغفرها لك اليوم বুখারীর হাদিস। আল্লাহ বলবেন, দুনিয়াতে আমি তোমার অপরাধ ঢেকে রেখেছিলাম, আজকেও আমি তোমার অপরাধ পৃথিবীর কাউকে জানতে দিব না, এই জন্য আমি আড়াল করেছি তোমার। আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিলাম, হিসাব নিলাম না। অপরাধ তোমার অনেক, এগুলো মাফ করে দিলাম, তবে ভালো কাজ যেগুলো করেছো এটার জন্য আমি তোমাকে জান্নাত দান করব। এটা হলো সহজ হিসাব। তাহলে দুটো প্রশ্ন। এক নম্বর হলো, নবীজি এই সহজ হিসাবে দোয়া কেন করতেন? কারণ হিসাব যদি কারো ঠিক মতো নেওয়া হয় তাহলে তার ধ্বংস ছাড়া আর কোনো পথ নেই। আমি জানি না আপনাদের কি হবে, আমার কোনো উপায় নেই, কোনো উত্তর দেওয়ার মতো ব্যবস্থা নেই। আর দুই নম্বর, সহজ হিসাবের মানে হলো আমল নামার মধ্যে আল্লাহ তাকাবেন, তবে জিজ্ঞেস করবেন না, এগুলোর অপরাধের জন্য পাকড়াও করবেন না, এমনি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলো করতেন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তুমি আমার হিসাবটাকে একটু সহজ করে দিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পরকালীন যে হিসাবগুলো নেবেন, আমি সংক্ষেপে বলবো, কারণ এগুলো বিস্তারিত দলিল পেশ করতে গেলে অনেক সময় লেগে যাবে। হিসাব প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমান নিয়ে যাবে না, যারা বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করবে, সূরাতুল কাহফের 105 নং আয়াত আল্লাহ বলে দিয়েছেন, ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। কাফেরদের কোনো হিসাব আল্লাহ নেবেন না, বিনা হিসাবে তাকে জাহান্নামে পাঠিয়ে দেবেন। প্রশ্ন হলো যে এই যে ভালো কাজগুলো করেছে, আল্লাহ বলেন ঈমানবিহীন এই ভালো কাজগুলোর দাম নাই। দামি দামি বস্তু যখন ডেট এক্সপায়ার হয়ে যায় তখন এটা কোনো মূল্য থাকে না। ঠিক তদ্রুপ কেউ যদি ঈমানবিহীন সাদাকা নিয়ে যায়, ঈমানবিহীন নামাজ নিয়ে যায়, ঈমানবিহীন মানুষের কল্যাণে কাজ করা নিয়ে যায়, এগুলো আমার আল্লাহ ওজনই করবেন না। আল্লাহ পরিষ্কার করে সূরাতুল কাহফের 105 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে আমি তার আমলগুলো সেদিন ওজন করব না, কারণ ওজন করে লাভ নাই। ঈমানবিহীন কোন নেক আমল আমার কাছে গ্রহণযোগ্য নয়। সরাসরি কোথায় নিয়ে যাবে? জাহান্নাম। তবে মুমিনদের হিসাব হবে তিন ভাবে। মুমিনদের হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা দল করবেন। একটা দল হলো মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা খুলবেনই না, বলবেন এই অমুক এই অমুক, এভাবে করে ডাকবেন। এইভাবে ডেকে ডেকে একটা বিশাল অংশকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দেবেন। এটা হলো মুমিনদের প্রথম গ্রুপ। এই হাদিস যেদিন, এটা বুখারী শরীফের হাদিস, নবীজি যেদিন বর্ণনা করছিলেন, নবীর একজন সরল সাহাবী ছিলেন হযরত উকাশা রাদিয়াল্লাহু তাআলা। উনি দাঁড়াইলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করেন, আল্লাহ যেন ওই যে বিনা হিসাবে যাদেরকে জান্নাত দিবে ওদের মধ্যে আমাকে নেন। আমার নবী এই সরল সাহাবীটার জন্য সঙ্গে সঙ্গে দোয়া করলেন, বললেন আল্লাহ তুমি আমার উকাশার হিসাব কোনো সহজ হিসাব না, বিনা হিসাবে ওকে জান্নাত দিবে। যখন এই কথা নবীজি বললেন এবং জানাই দিলেন যে ওর হিসাব হবে না, আল্লাহ ওর হিসাব মাফ করে দিয়েছেন। এখন সাহাবীদের মধ্যে ডান পাশ থেকে একজন ওঠে, বাম পাশ থেকে একজন ওঠে, বলে ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য একটু দোয়া করেন। নবী বললেন সুযোগ শেষ। সুযোগ উকাশা কাজে লাগিয়ে ফেলেছে, তোমরা কাজে লাগাতে পারো। যাই হোক, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবেন একটি অংশ, ঈমানদারদের একটি অংশের কোনো হিসাবই নেই। আমল নামার দিকে তাকাবেনই না, নাম ডাকবেন, আল্লাহর জান্নাতে পাঠাবেন।
দ্বিতীয় প্রকার, যেটা আমরা একটু আগে বলছি, সহজ হিসাব, তাকে ডাকা হবে হিসাবের জন্য, সে আল্লাহর আদালতে উপস্থিত হবে, তার আমলনামা খোলা হবে, আল্লাহ তার ভুল ত্রুটি দেখবেন, ভালোটাও দেখবেন, কিন্তু এর জন্য ভুলের জন্য পাকড়াও করবেন না। হিসাব সহজ করে ডান হাতে আমলনামা দিয়ে বলবেন, যা জান্নাতে চলে যা। আর তৃতীয় গ্রুপ, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের তৃতীয় গ্রুপ, তৃতীয় অংশটাকে সামনে উপস্থিত করবেন। তার আমলনামার মধ্যে ভালো কোনটা, কতগুলো, মন্দ কতগুলো শুনবেন, দেখবেন। যদি ভালো আমল তার বেশি হয় তাহলে তাকে আল্লাহ জান্নাত দিবেন, প্রথমেই জান্নাতে পাঠিয়ে দিবেন। আর যদি মন্দ আমল বেশি হয় তাহলে মন্দ আমলের জন্য সুনির্দিষ্ট সময় পর্যন্ত তাকে শাস্তি ভোগ করতে হবে এবং এরপরে তাকে আল্লাহ পাক জান্নাতে পাঠাবেন। কুরআনুল কারীম সূরাতুল কারিআহ, সূরাতুল কারিআর একেবারে 6 থেকে 11 আল্লাহ বলেন, ফাম্মা মান তাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়াহ وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। যার আমলনামা নেক আমলের পালাটা ভারী হবে সে প্রথমেই ফি আইশাতির রাদিয়াহ, জান্নাতি নাজুনি আমতের মধ্যে প্রবেশ করবে। আর নেক আমলের পালা যদি হালকা হয় তাহলে তাকে কোথায় যেতে হবে? হাবিয়া নামক জাহান্নামে যেতে হবে। সুনির্দিষ্ট সময় পর্যন্ত আসতে হবে যদি ঈমান। মুহতারাম হাজিরিন, হিসাব সহজ করতে যদি চাই যে আমার হিসাবটা সহজ হোক, তাহলে শুধু দোয়া করলে হবে না যে আমি ফরজ নামাজ দিয়ে যাকাত দিলাম না, হজ করলাম না, কোনো কাজ না করে সারাদিন তাসবিহের মতো আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ তুমি আমার হিসাব সহজ করে দিও, এই দোয়া করলে কিন্তু হিসাব সহজ হবে না। হিসাব সহজ কিভাবে হবে, এটাই হলো আমার মূল কথা আজকে আপনাদের। প্রথমত, হিসাব আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হিসাব নিজে নিতে বলেছেন। কুরআনুল কারীম সূরাতুল হাশর এর 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং আগামী কালকের জন্য তুমি কি ভালো কাজ নিয়ে গেছো, আগামী কালকে যে তোমাকে রবের সামনে দাঁড়াতে হবে তখন কি জবাব দিবা, একটু লক্ষ্য করো, একটু তাকাও। এটাকে নিয়ে তুমি একটু যাচাই বাছাই করো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের কর্ম সম্পর্কে সম্যক অবগত আছে। এই কথাটাকে একজন জান্নাতি সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর বলতেন, হাসিবু আনফুসাকুম, এটা অনেকে নবীর হাদিস বলেন, এটা আসর সাহাবীর কথা। হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাব, হযরত ওমর বলতেন, ও নবীর সাহাবীরা, হে মুসলিম উম্মাহ, তোমরা তোমাদের হিসাবটা একটু নাও, প্রতিদিন তুমি তোমার হিসাব নাও, আল্লাহর সামনে তোমার জীবনের হিসাব দেওয়ার আগে। আল্লাহর কাছে যে তোমাকে হিসাব দিতে হবে, ওই হিসাব দেওয়ার আগে প্রতিদিন তুমি নিজে নিজের হিসাব গ্রহণ করো। ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুযানু, তোমার আমলগুলো তো কিয়ামতের মাঠে আল্লাহ ওজন দিবেন,
সেই ওজন দেওয়ার আগে প্রতিদিন নিজেই নিজের আমলকে ওজন করো, যে আমার নেক আমলের পালাটা ভারী না বদ আমলের পালাটা ভারী। فإنه أهون عليكم في الحساب غدا। কোন মুমিন যদি নিজের হিসাব নিজেই প্রতিদিন নিতে পারে, নিজের আমলকে নিজেই প্রতিদিন ওজন করতে পারে, হযরত ওমর বলেন, তাহলে আগামীকালকে যে হিসাব আল্লাহর সামনে দিতে হবে সেই হিসাবটা সহজ হয়ে যাবে। এখন নিজের হিসাব কিভাবে নিব আর নিজের আমল কিভাবে ওজন করব, এটার দুইটা ব্যাখ্যা ইসলামী স্কলারগণ পৃথিবীর সারা যারা আলেম ছিলেন তাদের দুটো ব্যাখ্যা করেছেন। এক নম্বর ব্যাখ্যা হলো, প্রতিদিন এই যে একটা দিন এবং রাত মিলে হলো একটি পূর্ণাঙ্গ দিন। রাতের বেলা যখন একজন মানুষ সব কাজ থেকে ফারিগ হবে, তখন সে সারাদিন কি কি করেছে এটাকে নিয়ে সে একটা হিসাব। কথার কথা 10 মিনিট সময় যে তার সন্তান পরিবার কারোর সাথে কথা বলতে, সে নিজেই নিজের হিসাব নিবে যে আমি আজকে সারাদিন সকাল থেকে ঘুম থেকে জাগ্রত হয়ে এখন ঘুমাতে আসলাম, এ পর্যন্ত আমি কি কি করেছি, ভালো কাজ কয়টি করেছি, মন্দ কাজ কয়টি করেছি, কোন কোয়ালিটির ভালো কাজ করেছি বা গুনাহটা কত বড় গুনাহ আমি করেছি। যদি ভালো আমল বেশি হয় তো আল্লাহর কাছে দোয়া করবে আর নিজেকে বলবে, এই ভালো আমল যে কয়টি করেছো এটা যেন আগামীকালকে না ছোটে, আগামীকালকে যেন তোমার ভালো আমলের যে ঝুড়ি এর মধ্যে আরো দুই একটা আরো নতুন ভাবে সংযোজন। আর গুনাহ যদি হয়ে যায় তাহলে নিজেকে ধিক্কার দিবে, লজ্জিত হয়ে এই জন্য তওবা করবে আর বলবে আজকের দিন কিন্তু গুনাহ হয়েছে, আগামীকালকে হবে। এটা হলো হিসাব নেওয়ার একটি ব্যাখ্যা। আরেকটি ব্যাখ্যা হলো, যখন একটা দিন অতিবাহিত হবে তো দ্বিতীয় দিন সকালবেলা নিজেকে বলবে, কোরআনে অনেক জায়গায় আসছে যে অপরাধীরা কিয়ামত দিবসে আল্লাহকে গিয়ে বলবে যে আল্লাহ আমাকে আরেকটু সময় দাও, আগে তো বুঝি নাই এখন বুঝি, আমাকে একটু সময় দাও, পৃথিবীতে পাঠাও, এখন আর ভুল করব না, এখন সব ঠিকঠাক করে। অর্থাৎ সময় চাও। তো নিজের হিসাব দেওয়ার মানে হলো নিজেকে প্রশ্ন করবে, তুমি যেই কিয়ামতের গিয়ে যেই একটা দিন আল্লাহর কাছে ভিক্ষা চাইতে যে আল্লাহ একটু সময় দাও, ওই সময় আমি ভালো কাজ করব, মনে করো ওই সময়টাই তোমাকে দেওয়া হয়েছে। গতকালকেও তো ঘুমের মধ্যে তোমাকে নিয়ে যেতে পারতেন আল্লাহ রাব্বুল আলামিন, নেননি, তোমাকে রেখেছেন। এটা হলো ওই সময় যেই সময় তুমি সংশোধন হয়ে কিছু ভালো আমল একত্রিত করে তোমার যাবার প্রস্তুতি নিতে, সেই দিনটাই তোমাকে দেওয়া হলো। এটা হলো নিজের হিসাব নিজে গ্রহণ করার দুটো ব্যাখ্যা। মুমিন যদি প্রতিদিন নিজের হিসাব নিজে নিতে পারে তাহলে তার জন্য তিনটা সুসংবাদ রয়েছে। এক নম্বর সুসংবাদ হলো, হিসাব সেই নিবে যে হিসাব দেওয়ার ভয় যার অন্তরে আছে। নিজের হিসাব নিজে কে নিবে? যার অন্তরে হিসাব দেওয়ার ভয় আছে, আশঙ্কা। আমি কিভাবে হিসাব দেব? যদি কোনো মুমিনের মধ্যে এই ভয়টুকু ঢুকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলেছেন, এমন ভয় যদি কারো মধ্যে ঢুকে তাহলে তার প্রতিদান জান্নাত ছাড়া কিছু না। আজকে তেলাওয়াত হবে তারাবিহ, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। কারো অন্তরে যদি আল্লাহর ভয় ঢুকে যায় তাহলে আল্লাহ তাকে একটা না দুইটা জান্নাত দিবেন। তাফসীরের কিতাবে আসছে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ এইরকম তাকওয়া লালনকারী মুমিনদেরকে আল্লাহ যে জান্নাত দিবে দুটেই হলো স্বর্ণের জান্নাত, উদ্যান বাগান বাড়ি আল্লাহ দান করেন।
তাহলে যে ব্যক্তি নিজের হিসাব নিবে তার জন্য তিনটা সুসংবাদের একটা হলো তার অন্তরে আল্লাহর ভয় ঢুকে গেছে। আর যে নিজের হিসাব নিবে না তার মানে তার আমার মধ্যে আল্লাহর ভয় কাজ করছে না। 2 নম্বর হলো যে নিজের হিসাব নিবে সে মানুষের দোষ ত্রুটি নিয়ে কখনো বসে থাকবে না।